ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6-এর কোষে দিয়েছি 6-এর 1-এর এবং 2-এর অঙ্কগুলি যদি পারে করে দেবো। তো 1-এর বলছি, দেখো 1-এর এই অঙ্কগুলি কী বলেছে যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ করি। এইবার ভগ্নাংশ কি আর পূর্ণ সংখ্যা কি সেগুলো তোমাকে আগে জানতে হবে, আর সেটা দিয়েই ভগ্নাংশ দিয়ে কি বলছে গুণ ও ভাগ। তো ভগ্নাংশ মানে কি, যেটার কি থাকবে একটা লব আর হর থাকবে, সেটাকে আমরা ভগ্নাংশ মানে এরকম বাই আকারে যত সংখ্যা লেখা থাকবে সেগুলোকে বলবো ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে ভাগ আছে 3 প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত, একটা মিশ্র ভগ্নাংশ। তো আমাকে এগুলো এখানে বলেছে শুধু ভগ্নাংশ। তো ভগ্নাংশ বলতে কি বুঝবে, যেটা লব থাকবে, একটা কি থাকবে হর, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তো এখানে দেখো যেমন এখানে 2/3 লিখেছি, এটা কি একটা ভগ্নাংশ। এবার পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা 0 হতে পারে 1, 10, 100, 200, 300, -10, 20, 20, -20, -11, এরকম সংখ্যাগুলো যেগুলো কি এরকম বাই আকারে থাকবে না, কোনো বাই আকারে থাকবে না, সেগুলোকে বলবো আমরা কি পূর্ণ সংখ্যা। এবার মোট পূর্ণ সংখ্যা বের করার জন্য, যেমন কি লেসনে বলছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ করি, একটা কি ভাগ আর একটা গুণ। তো মোট পূর্ণ সংখ্যা মানে যদি বেশি পূর্ণ সংখ্যা বের করতে পারে সেক্ষেত্রে তোমার কি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ। এবং শুধু যদি পূর্ণ সংখ্যা মানে ছোট পূর্ণ সংখ্যা বের করতে পারে সেক্ষেত্রে কি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ। এই নাম্বার 10 টাকার 1/2 অংশ সমান সমান কত টাকা। 1-এর এ 10 টাকার 1/2 অংশ কত, তাই তো। তো এবার দেখো এখানে যেমন মোট পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশকে ভাগ, এখানে দেখো মোট মানে কি টোটাল পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এইটার কত অংশ মানে ছোট পূর্ণ সংখ্যা, মানে শুধু পূর্ণ সংখ্যা বের করতে হবে। পূর্ণ সংখ্যা বের করার জন্য কি করবো, শুধুমাত্র পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে লিখবো এখানে 10 গুণ পূর্ণ সংখ্যা কত আমার 10 আর ভগ্নাংশ কত 1/2 দিয়ে গুণ, মানে 10 গুণন 1/2 সমান সমান 5 দুগুণে কত হয় 10, 5 5, তাহলে কত হবে। সুতরাং 10 টাকার 1/2 অংশ সমান সমান 5 টাকা। 25 টাকার 1/5 অংশ কত। দেখো উপরেরটার মধ্যে কি টোটাল টাকা দেওয়া আছে, তার অংশ মানে ছোট অংশ, এটাকে কি করতে হবে এটার মতো একই রকম গুণ করবো। তাহলে এখানে লিখবো 25 গুণন 1/5 সমান সমান 25 গুণন 1/5, 5 5 কত হয় 25 সমান সমান 5। এটা কি হবে টাকা, এটা কি টাকা। তাহলে এখানে লিখব সুতরাং 25 টাকার 1/5 অংশ সমান সমান 5 টাকা। এবার সি নাম্বার কি বলছে, কত টাকার 1/3 অংশ 4 টাকা। এবার দেখো মোট বড় টাকাটা মানে আগেরগুলো যেমন কি এটার উল্টো করে দিয়েছে, আগেরগুলো যেমন আমরা ছোট মানে শুধু পূর্ণ সংখ্যা বের করছি, ছোট পূর্ণ সংখ্যা, মোট বড় পূর্ণ সংখ্যা দেওয়া ছিল, এবার ছোট পূর্ণ সংখ্যা দেওয়া আছে, আমাকে বড় পূর্ণ সংখ্যা বের করতে হবে। তো মোট পূর্ণ সংখ্যা বের করার জন্য কি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ। তো এখানে আমার পূর্ণ সংখ্যা কত, পূর্ণ সংখ্যা হচ্ছে 4 আর ভগ্নাংশ হতো 1/3, এটাকে তাহলে এই 4কে 1/3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখব 4 ভাগ 1/3 সমান সমান 4 1/3,
তো এটাকে দেখো 4 নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে আমরা এরকম 4/1। আর এরকম যদি ভাগ আকারে এরকম বসানো হয়, গুণেরটা কি থাকবে, গুণে থাকবে, আর ভাগেরটা কি সে চলে যাবে গুণে। তাহলে 3 4 কত 12, তাহলে এখানে লিখবো 12 টাকা। তাহলে এখানে লিখবো সুতরাং 12 টাকার 1/3 অংশ সমান সমান 4 টাকা। আরেকটা জিনিস দেখো, 3-এর 1 অংশ হচ্ছে আমার 4 টাকা, তাই না? তাহলে 1 অংশ যদি আমার 4 টাকা হয়, 4 টাকা হয়, তাহলে 3 অংশ কত হবে? তাহলে দেখো 4কে 3 দিয়ে গুণ করলেও এভাবেও করতে পারো, এত টাকা। এবার ডি নাম্বারও একই বলছে কি, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট। তো একই রকম কি আমরা বড় সংখ্যা মানে মোট পূর্ণ সংখ্যা বের করবো, এর জন্য কি করবো, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখব 6 / 1/6। তাহলে 6 1/6, এটাকে উল্টে লিখলে 6 এর নিচে কিছু নেই, একটা 1 আছে, আর এখানে 1টা কি গুণে আছে, তো গুণেরটা গুণে থাকবে, আর ভাগেরটা কি হয়ে যাবে এখানে গুণে। তাহলে 6 6 কত 36, তাহলে 36 মিনিটের। তাহলে এখানে লিখব সুতরাং 36 মিনিটের 1/6 অংশ 6 মিনিট, মানে 6 ভাগের 1 ভাগ হচ্ছে যদি 6 হয়, তো 5 ভাগ কত, 5-এরও তো 6 মিনিট করে, 5 6 30, আর 6 কত 36 মিনিট, এভাবে করতে পারো। মানে এটার মতো আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই, তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল, মানে কি আমাকে মোট পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে মোট পূর্ণ সংখ্যা বের করার জন্য কি করব, আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ করব। মালার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। সুতরাং 7টি আম আমি নিই, সুতরাং আমি 7টি আম নিই। তাহলে এখানে লিখব সুতরাং মালার ঝুড়িতে মোট আম ছিল কতটি। তো মোট পূর্ণ সংখ্যা বের করার জন্য কি করব, যে পূর্ণ সংখ্যা আছে সেটাকে সাথে তোমার হচ্ছে এই ভগ্নাংশ দিয়ে ভাগ করব। তাহলে 7 ভাগ 1/3। তো এটা কিরকম লিখব, 7 1/3। তো 7-এর নিচে কিছু নেই, একটা 1 আছে, তাহলে 7/1। আর এখানে কি গুণ আকারে আছে 1, তাহলে সেটা গুণ আকারে থাকবে, আর ভাগেরটা কি হিসেবে গুণ। তাহলে 3 7 কত 21টি। উপরের ছবির বৃত্তের 2/7 অংশ বৃত্তের লাল রং এবং ত্রিভুজের 3/5 অংশ ত্রিভুজের সবুজ রং, চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দিই। তো দেখো টোটাল আমাকে বৃত্ত মানে কোনগুলো, এই যে গোল যেগুলো আছে এগুলোকে বৃত্ত বলা। কয়টি বৃত্ত আছে টোটাল, কিন্তু 7টি আছে। দেখো 1 2 3 4 5 6 7, তার মধ্যে কয়টি রং করতে হবে, 2টি। তো যে কোনো 2টি করে করতে পারবে। আমি এই দুটো রং করে দিচ্ছি পেন্সিল দিয়ে।
এবার বলছি ত্রিভুজ। ত্রিভুজ মানে এই যে তিন কোণা বিশিষ্ট এগুলোকে 3টি বাহু 2 যুক্ত যে চিত্রগুলি আছে এগুলোকে বলা হয় ত্রিভুজ। তার মধ্যে 5 অংশ মানে 5-এর 3 অংশ ত্রিভুজের সবুজ রং দিয়ে। তো 5-এর 3 অংশ বলেছে। তো টোটাল ত্রিভুজ কতটি আছে গুণে দেখি। 1 2 3 4 5 6 6 7 8 9 10। 10টি ত্রিভুজ আছে। তাহলে অংশ মানে কি কতটি ত্রিভুজ বের করবো আমরা। তার জন্য কি করব, তাহলে মোট ত্রিভুজ থেকে মানে ছোট পূর্ণ সংখ্যা বের করব, তাই তো। ছোট পূর্ণ সংখ্যা বের করার জন্য কি করব, আমরা গুণ করব। তাহলে 10 গুণন 3/5, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তার মানে 6টি ত্রিভুজ আমরা রং করব। তো 6টি ত্রিভুজ আমি এরকম করে দিচ্ছি। তো আমরা এরকম রং করে দিবে সবুজ রং দিয়ে। 1 2 3 4 5 6। এবারে বলছে চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজ নীল রং দেবে। তো চতুর্ভুজ কোনগুলো, এগুলো হচ্ছে আবার কি চতুর্ভুজ। ঠিক আছে, কয়টি? 7টি আছে। দেখো 1 2 3 4 5 6 7। তার কত? একটি রং করতে বলছে। তো আমি এরকম করে একটি রং করে দিলাম। জি নাম্বারে, আজ বাবা 10 লিটার খাবার জল কাছে টিউবওয়েল থেকে এনেছে। মা 1/5 অংশ জল রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ খাবার পরে এখনো কত জল পড়ে আছে হিসেব করে। তাহলে লিখবো জি নাম্বারে। তাহলে লিখবো কি, যে বাবা মোট জল এনেছে সমান সমান 10 লিটার। ঠিক আছে, এবার সুতরাং মা জলের 1/3 অংশ রান্না করেছে। মানে কি কত অংশ? তো এটা বের করার জন্য কি ছোট মানে ছোট পূর্ণ সংখ্যা বের করবো। তাহলে কি এটার সাথে তোমার হচ্ছে না 1/5 অংশ। তো তোমার হচ্ছে টোটাল জলের সাথে কি এটাকে গুণ করবো, তাই না? ছোট পূর্ণ সংখ্যা বের করার জন্য গুণ করব। তাহলে 10 গুণন 1/5, 5 দুগুণা 10। তাহলে মা রান্না করছে কত? 2 লিটার। এবার বলছে বাকি কত জল আছে। বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরও এখনো বাকি আছে। তাহলে এখন লিখবো সুতরাং রান্নার পর বাকি জলের পরিমাণ। বাকি জল কত? টোটাল জল আমার ছিল 10 লিটার, তার থেকে মা রান্না করে নিয়েছে 2 লিটার। তাহলে 10 থেকে কি 2 লিটার বিয়োগ করবো, সমান সমান কত? 8 লিটার। এবার এই 8 লিটার জল খাওয়ার পরে 8 লিটার জলের 1/4 অংশ জল খেয়ে নেয়। তাহলে কি জল খাওয়া হয় 1/4 অংশ, মানে সমান সমান কত? 8/4, 4 দুগুণা 8। কত লিটার খাওয়া হয়? তাহলে 2 লিটার। তো এবার দেখো, তো এখন কত জল পড়ে আছে সেটা বের করতে হবে। তাহলে লিখবো এখানে সুতরাং এখন জল পড়ে আছে। কত জল পড়ে আছে? মা দেখো টোটাল আমার কত ছিল? 10 লিটার, তাই না? 10 লিটার থেকে কত বিয়োগ করবো? মা করেছে 2 লিটার রান্নার কাজে, আর খাওয়া হয় কত? 2 লিটার। তাহলে যোগ 2 লিটার খরচ হয়ে যায়।
তাহলে কত হয় 10 মাইনাস 2 দিয়ে কত 4, তাহলে 10 থেকে 4 গেলে কত থাকে 6 লিটার।